হত্যা মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 20 নভেম্বর। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মোড়ে যেতে হবে মন্তব্য আমির খসরুর। নির্বাচিত সরকার না থাকায় অস্থিতিশীল দেশ। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকার যেন নিরপেক্ষ ভূমিকা রাখে সেই দাবি জানিয়েছে বললেন আইন উপদেষ্টা। এবং কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটদের নোটিশ স্বীকার না করার নির্দেশ সিএসির। আইন মেনে চলার আহ্বান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দুইটি গুম এবং একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। সাবির রহমানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম প্রতিদিন শুরু হয় বেলা 11টায়, কিন্তু আজ আদালত বসে সকাল 8টার দিকে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে সকাল 7টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান ট্রাইব্যুনালের পেছনের গেটে থামে। একে একে নামানো হয় 15 জন সামরিক কর্মকর্তাকে। আসামিদের মধ্যে গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তা ও রামপুরায় 28 জনকে হত্যার মামলায় 2 সেনা কর্মকর্তা রয়েছেন। এরপর তাদের বিচারকের সামনে হাজির করা হয়। আসামি পক্ষ থেকে জামিন ও ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদন করা হলে ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আসামি পক্ষ নিজেদের নির্দোষ দাবি করেন। তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমর্পণ করছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার এপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশে হয়েছে। গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। বলেন সেনা কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা বড় অর্জন। এবং আল্লাহর কাছে আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি। এটা আমাদের সেকেন্ড জীবন। মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইবো। আমি চাই না তাদের অবিচার হোক। আমাদের সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায়, সেই নিশ্চিত হবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস। পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়ে গুমের 2 মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর ও হত্যা মামলার পরবর্তী তারিখ 5 নভেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে এখন থেকে তত্ত্বাবধায়কের মুড়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচিত সরকার ছাড়া 15 মাস ধরে দেশ চলছে, যা অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত মনোনয়ন নামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা এই দেশে বহু বছর ধরে অনুপস্থিত রয়েছে। এ সময় আমির খসরু বলেন, এখন দেশে কোথাও কোনো জবাবদিহিতা নেই। সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষাঙ্গন, প্রশাসন সবখানেই জবাবদিহিতার ঘাটতি রয়েছে। আজকে বাংলাদেশে লক্ষ্য করবেন প্রতিটি জায়গায় কোনো জবাবদিহিতা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো জবাবদিহি নেই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আপনি
বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছে। বর্তমান সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই, কারণ তাদের ম্যান্ডেট নেই বলেও জানান তিনি। ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করব না, কারণ এটি নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারটা? আমার কোনো প্রত্যাশা নাই। এটা একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে কোনো লাভ হবে না। নিরপেক্ষতা নির্বাচনের প্রথম শর্ত। নিরপেক্ষতা না থাকলে অপশক্তি শক্তি হয়। ধোঁয়াশা রেখে নির্বাচন সম্ভব নয় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হতে তাদের মূল লক্ষ্য ছিল। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা রাখে, সেই দাবি করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য দেখা দেওয়ার কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে সেনাপ্রধান সহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদেরকে সাব জেলে রাখার বিষয়ে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলেও জানান আইন উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে। এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, ওটা তাদেরকে অ্যাসিওর করা হয়েছে। ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। সিইসি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। বগুড়ার তালতলীতে 2 নিরপরাধ শিশু যৌন নৃশংসতার শিকার হয়েছে। মানবতা হারানো সেই ব্যক্তির নাম মোহাম্মদ মোখলেস মোল্লা, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় কুখ্যাত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তালতলী থানায় 2টি পৃথক ধর্ষণ মামলা দায়ের করেছেন 2 শিশুর অভিভাবক। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত মোখলেস মোল্লা টাকা এবং খাবারের প্রলোভন দেখিয়ে শিশুদের নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। তালতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ প্রচারণা চালিয়েছেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন। সকালে রাজধানী ইসিবি চত্বর, মানিকদ্বীপ, বালুরঘাট এলাকায় নেতাকর্মীদের নিয়ে 31 দফার প্রচারণা করেন। এ সময় তিনি বলেন, উন্নত রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেগুলো বাস্তবায়ন হলে দেশ গণতান্ত্রিক ধারা এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ক্যান্টনমেন্ট থানা এলাকায় নাগরিক সমস্যা দূরীকরণে সবসময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা এটা জনগণকে বলতে চাই, আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে জনগণের ভোটে, তাহলে ইনশাআল্লাহ এই দেশ থেকে আমরা দুর্নীতি উচ্ছেদ করব।
এবারে বাণিজ্য সংবাদ। সিঙ্গাপুরে এয়ার কন্ডিশনিং খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান ফ্লেয়ার M&E প্রাইভেট লিমিটেডের মাধ্যমে দেশটিতে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করা হয়েছে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ এবং জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার। এর মধ্য দিয়ে বিশ্ব দরবারে হাইটেক পণ্য উৎপাদনে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন, অগ্রগতি এবং সক্ষমতা প্রকাশের ক্ষেত্রে এক বিরাট মাইলফলক অর্জিত হয়েছে বলে মনে করছেন শিল্প সংশ্লিষ্টরা। ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তানভীর রহমান বলেন, একসময় সিঙ্গাপুর থেকে এসির বেসিক কাঁচামাল আমদানি করা হতো। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে এখন বাংলাদেশ থেকে VRF, চিলারের মতো সর্বাধুনিক এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন কমার্শিয়াল এসি রপ্তানি করছে ওয়ালটন। এটা শুধু ওয়ালটনের জন্যই নয়, বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের এবং গর্বের বিষয়। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ আয়োজিত বন্দর নগরীতে ডিজিটাল পেমেন্ট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে আয়োজিত এই মত বিনিময়ে অংশ নেন বারকোড ক্যাফে, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, র্যাডিসন ব্লু, চট্টগ্রাম বেভিউ, অ্যাপিক হেলথ কেয়ার, উৎসব সুপারমার্কেট, চিটাগং ক্লাব লিমিটেড, সাজিনাস হসপিটাল লিমিটেড, অনলাইন ট্রাভেল এজেন্সি অ্যামি, চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স, শোলপিক, দ্য পেনিনসুলা চিটাগং শপিং ব্যাগ সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং প্রতিনিধিরা। সভায় সভাপতিত্ব করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মিস্টার DIY বাংলাদেশের বাজারে তাদের ৮ম স্টোর উদ্বোধন করেছে। রাজধানী বনানী ১১ নম্বর রোডে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন চৌধুরী। অনুষ্ঠানের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নতুন স্টোরে রয়েছে 10টি প্রধান ক্যাটাগরির 10,000-এরও বেশি পণ্য, যা পরিবারের প্রতিটি সদস্যের জন্য সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা দেবে। বনানীতে নতুন শাখার উদ্বোধনের মাধ্যমে মিস্টার DIY বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে সাশ্রয়ী এবং মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গুম ও হত্যা মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 20 নভেম্বর। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে, মন্তব্য আমির খসরুর। নির্বাচিত সরকার না থাকায় অস্থিতিশীল দেশ। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকার যেন নিরপেক্ষ ভূমিকা রাখে সেই দাবি জানিয়েছে বললেন আইন উপদেষ্টা। এবং কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটদের নথি স্বীকার না করার নির্দেশ সিইসির, আইন মেনে চলার আহ্বান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।